ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র খাবো, কিংবা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দর্শক, গদ্যময় সেই পৃথিবীর ক্ষুধার রাজ্যে বাংলাদেশ কি আবারও সেই হারামজাদাদের শাসন আমলের দিকেই যাচ্ছে? আবারও কি শিল্পাচার্য জয়নুল আবদিনদের ছবিতে শকুনেরা টেনে হিসড়ে খাবে অর্ধমৃত ক্ষুধার্ত মানুষের দেহ? দর্শক, ক্ষুধার রাজ্যে একদিকে যখন ক্ষুধার্ত মানুষের হাহাকার, তখন অন্যদিকে আরেক দল ব্যস্ত আছেন গরিবের তেল আর চাল চুরিতে। সামনে পেছনে ডানে বায়ে চারিদিকে শুধু চোর আর চোর। চুরি এদের নেশা, চুরি এদের পেশা, কখনো কম্বল কখনো চাল। 1975 থেকে 2020 সময়ের ব্যবধানে অন্যের পরিবর্তন ঘটেছে, কিন্তু বাপদাদার পুরাতন চুরির পেশাটা আগলে রেখেছেন একেবারে নতুনের মতো করে। দর্শক, পেশাদার এসব চোরেরা কোথায় নেই বলুন? মাদার অফ চালচোর থেকে ফাদার অফ ইউনিয়ন, মানে ইউনিয়নের চেয়ারম্যান, উপর থেকে একেবারে তলা পর্যন্ত সব সালা চোরের বাচ্চা চোর। দর্শক, চলুন প্রথমেই বড় চোরগুলো থেকে শুরু করা যাক। চোরের বাচ্চা চোর থেকে শুরু করা যাক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী এবং তার পিতা হচ্ছে বোরহানুদ্দিনের একজন ইউনিয়ন চেয়ারম্যান, যার বাবার চাল চুরিতে বাধা দেওয়ার কারণে একজন সাংবাদিককে তিনি পিটিয়ে আহত করেছিলেন। চলুন সেখান থেকে শুরু করা যাক। আমি তখন বড়মানিকে ইউনিয়ন চেয়ারম্যানকে জানালাম রাতের বেলা রিকশায় করে অটোতে করে চাল নিয়ে যাচ্ছে। তখন তিনি আমার বললেন যে চাল তুমি ছেড়ে দাও, বাকিটা আমি দেখতেছি। ত্রাণের চাল চুরির বিষয়টি প্রথম মানুষের সামনে আসে ভোলার বোরহানুদ্দিনের বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম হায়দারের চাল চুরির মধ্য দিয়ে। চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার এখানে মাথায় প্রচণ্ড রকমের আঘাত করছে, আমার মাথাটা ফুলে গেছে। জসিম হায়দারের চাল চুরির বিষয়টি স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত করবার পর সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিককে নির্যাতন করে জসিম হায়দারের ছেলে নাবিল হায়দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর গ্রেফতার হয় জসিম হায়দারের ছেলে নাবিল হায়দার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। এরপর দেশজুড়ে একের পর এক চাল চোরদের খবর আসতে থাকে। বাংলাদেশে এত চাল চোর আছে, সেই বিষয়টা সামনে না আসলে জানাই যেত না। চাল চোর আব্দুল কুদ্দুস মুন্সি, চেয়ারম্যান, সাদুল্লাপুর ইউনিয়ন। রাজশাহীতে সরকারি চাল সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। চাল চুরি করেছেন সিলেটের ওয়ার্ড কাউন্সিলর, যার বাসা থেকে 125 বস্তা ট্রানের চাল উদ্ধার করা হয়। ভিজিএফের চাল চুরি করেছেন রংপুর ইউনিয়নের চেয়ারম্যান, র্যাব তাকে আটকও করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে। জেলেদের চাল চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। 10 টাকার চাল বাজারে বিক্রি না করে তা আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা। চাল চোরদের বেশিরভাগেরই একটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হলো সবার গায়েই মুজিব কোট আছে। এই মুজিব কোটধারী চাল চোরের নাম মুসলেউদ্দিন। নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক তিনি। চালচোর মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তিনি একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যুগান্তর বলছে মাদারীপুর 68 বস্তা চাল সহ সেই যুবলীগ কর্মী আটক। আওয়ামী লীগ নেতার ছেলের দোকান থেকে 90 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ত্রাণের চাল আত্মসাৎ করে খেয়েছেন বঙ্গবন্ধুর সাথে একই সাথে রাজনীতি করা জনাব মনসুর সাহেব। এলাকার মানুষ ত্রাণের চাল চাইতে গেলে তিনি তাদেরকে হাওড়ে ডুবে মরবার আদেশ দিয়েছেন। 450 কেজি সরকারি চাল সহ ইউপি সদস্য গ্রেফতার হয়েছেন। কোথাও আবার আওয়ামী লীগ নেতার বাড়ির মাটি খুঁড়ে পাওয়া গেছে সরকারি চাল। বরিশালের মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে গরিবের চাল আত্মসাতের অভিযোগে জিডি করা হয়েছে। ত্রাণের চাল চুরি করে কোরবান আলী আওয়ামী লীগ থেকে বহিষ্কার। বগুড়ায় 168 বস্তা চাল উদ্ধার, 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার। আকেলপুরে 25 মেট্রিক টন চাল সহ আওয়ামী লীগ নেতা আটক। স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার চাল চুরি আটকে দিল জনতা। হতদরিদ্রের চাল মিলল ইউপি সদস্যের স্বামীর গোডাউনে। জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বড়লেখায় 32 বস্তা সরকারি চাল উদ্ধার, ছাত্রলীগ সভাপতির চাচা আটক। ত্রাণের চাল বিক্রির দায়ে ইউপি সদস্য সহ আটক 3 জন। কাবিখার 550 বস্তা চাল জব্দ, আটক হয়েছেন 1 জন। হাটহাজারীতে ত্রাণের চাল খেয়ে ফেললেন ইউপি চেয়ারম্যান। ত্রাণ দিয়ে ছবি তুলবার পর সেই ত্রাণ আবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। বরগুনার তালতলিতে ত্রাণের নাম করে দিনমজুরের মেয়েকে ধর্ষণ করেছে ইউপি সদস্য, যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাও বটে। খড়ের কাদায় চাল লুকিয়ে রক্ষা পেল না ইউপি সদস্য। চাল আত্মসাৎ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বল্টু বরখাস্ত, যিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান। শাহজাদপুরে ত্রাণ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে সাধারণ মানুষ। বক্সকাটের ভেতরে মিলেছে টিসিবির সোয়াবিন তেল। চাল চোরের পক্ষে তদবির করতে গিয়েছিলেন পাবনার বেড়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি।
পটুয়াখালীতে ট্রলার ভর্তি 1400 বস্তা সরকারি চাল সহ আটক হয়েছেন 2 জন। এই চাল চোরের নাম সামাদ মেম্বার। পুরো চেহারার মধ্যে একটা আওয়ামী ভাব ভেসে উঠেছে, যিনি 4 নম্বর শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও বটে। চেতনাধারী আওয়ামী মন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজন চাঁদপুরের সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 2 টন টনের চাল। শিবগঞ্জে সরকারি চাল সহ ইউপি চেয়ারম্যান আটক। কিশোরগঞ্জে 47 বস্তা সরকারি চাল সহ আটক হয়েছেন 2 জন। পোশাক কারখানার ভেতরেও মিলেছে 6 টন পেঁয়াজ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার এই ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 184 বস্তা সরকারি চাল। এই ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় এসব চুরির ঘটনায় জনপ্রতিনিধিদের গণধোলাইও দিয়েছেন সাধারণ মানুষ। ত্রাণ চাইতে গিয়ে মার খেয়েছেন কৃষক। মামলার পর পলাতক আছেন অভিযুক্ত মুজিব কোট পড়া চেয়ারম্যান। চাঁদপুরে চাল পাচারের অভিযোগে চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর। সন্দ্বীপে চাল আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন ডিলার, যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। নাটোরে 171 বস্তা চাল সহ ডিলার আটক হয়েছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার হতদরিদ্রদের 15 বস্তা চাল সহ এক ইউপি সদস্যকে আটক করেছে সাধারণ জনতা। এরপর গণধোলাই। 60 বস্তা সরকারি চাল জব্দ, ইউপি সদস্য সহ আটক 3 জন। ফেনীতে সরকারি ত্রাণের চাল লুটপাট করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রাণের চাল চোর নেতার জামিনের জন্য আদালতে গিয়েছেন সংসদ সদস্য নিজে। খোদ গোপালগঞ্জে 345 কেজি সরকারি চাল সহ সাবেক ইউপি সদস্য আটক হয়েছেন, যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। যুবলীগ কর্মীর গুদাম থেকে মিলল টিসিবির 980 লিটার তেল, 3650 কেজি টনের চাল। শিবচরে 100 বস্তা চাল আত্মসাৎ করে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা, আটক হয়েছেন তার সহযোগী। গোপালগঞ্জে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতার গুদামে কাবিখা 7680 কেজি চাল, 738 বস্তা সরকারি চাল সহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আটক। তেজগাঁ কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জে ত্রাণের চাল চুরির অভিযোগে। কালকিনি পৌর মেয়রের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ। মাদারীপুরে ত্রাণ আনতে গিয়ে হিন্দু তরুণী ধর্ষণের শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতার কাছে। পটুয়াখালীতে সরকারি চাল বাইরে বিক্রি করায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার হয়েছেন 4 জন। বরিশালে কাবিখার 7.5 টন চাল সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বগুড়ায় 8400 কেজি চাল সহ আটক 2 আওয়ামী লীগ নেতা। ত্রাণের চাল চুরির অভিযোগে ইউপি মেম্বার বরখাস্ত। 288 বস্তা চাল লুট করতে গিয়ে ধরা খেয়েছেন ছাত্রলীগ সভাপতি। গাছে বেঁধে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। দর্শক, হাজার হাজার এত চোরের নাম বলার দম আমার নেই। শুনতে শুনতে আপনারাও হয়তো হাঁপিয়ে উঠবেন। বাকি চোরদের নাম না হয় আপনারাই জেনে নেবেন। আমরা বরং স্বভাবই এসব চোরদের কারণে কত অভাবী মানুষ না খেয়ে মরছে সেটা একটু দেখে আসি। পাবলিকে কি রিলিফ খায়? খায় না তারা। 4টা 5টা 6টা 10টা করে যায়। এক বেলা কোনো সময় খাইতে পারতাছি, আর কোনো সময় খাইতেই পারতাছি না। অসলা বস্তা আমরা কি করে খামু? বোনের দাম আমারে দিছে, তো আমার বোনের দাম লোকে আর আমার বোনের কাছে কইলো এই কথা। আমার বাড়িতে দুনিয়া ঝগড়া লাগিয়ে গেছে গা এই 10 কেজি সরকারি চাল লইয়া। তো আমার এই 10 কেজি চালের দরকারটা ছিল কি? এখানে ওই যে চাল মাল বেচছিল তার জন্য আসছিলাম স্যার। পরে চাল মাল স্যার 2 মাস হলে খাইতে পারি না। 2 মাস হলে 2 টাকা কামাই করতে পারি, 2 টাকা 2 কেজি চাল পাই নাই। আমরা 2 বেলা ভাত খাওয়াতে পারতেছি না বাচ্চা-কাচ্চাকে। আমরা এই অসহায় লোক কোথায় যেয়ে দাঁড়াবো? পেটের যদি খাবার না থাকে তাহলে বাচ্চা কুচা নিয়ে বাসি থাকি লাভ আছে, ঘরের ভেতর বন্দি হয়। কোনো খাওয়ার নাই, জনগণের করে ভাই। এই যে টাকা বাড়িয়ে রয়েছে ভাই, জনগণের করে খাওয়ার নাই ভাই। চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরো। কোন চেয়ারম্যান? হারুন চেয়ারম্যান। 5 নং আশকান্দি। 5 নং আশকান্দি। চাল চুরো, তেল চুরো, গম চুরো, আটা চুরো। দর্শক, এবার চলুন এসব চোরদের বিচারের দায়িত্ব যাদের হাতে তারা কি বলে সেটা একটু জেনে আসি। বর্তমানে ডিজিটাল চালচোর আর ত্রাণ চোরদের মূল শেকড়ের সন্ধান পেতে হলে 74-এর দুর্ভিক্ষের খবরগুলো একটু জেনে আসতে হবে। Shocked and bemused, they sit and wait. সারা দেশে খাদ্যের সন্ধানে ক্ষুধার্ত মানুষ যখন আওয়ামী কম্বল চোরদের দ্বারে দ্বারে ঘুরছিল, ঠিক তখনও দিনের পর দিন বসে থেকেও মেলেনি দুমুঠো। Yes, a lot of children, a lot of child you will see like this in Bangladesh, where she can't give something to them. But if no one comes to give anything to them? But they have to die by this way. ঠিক এখনকার মতো তখনও বিচার করা হয়নি, বরং রাষ্ট্রীয়ভাবে চোরদেরকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছে। 1974 সালের দুর্ভিক্ষ সম্পর্কে খোদ উইকিপিডিয়া বলছে, When the famine started, millions of people came to the capital from villages in search of food. The government decided to drive the poor and have-nots out of the capital as it was embarrassed in front of international community with the famine. On 3rd January, Jatiyo Rakhi Bahini was deployed to clean Dhaka, depriving the poor and beggars and the destitute from the city. 3রা জানুয়ারি রক্ষী বাহিনীকে নিয়োজিত করা হয় গরিব অসহায়দেরকে শহর থেকে বের করে ঢাকা পরিষ্কার ও
অভিযান পরিচালনা করতে। ঠিক একই কাজ করা হচ্ছে 2020 সালের দুর্ভিক্ষেও। বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়। আজকে আমরা বিদেশিদেরকে সাহায্য দেই, ভিক্ষা দেই, এবং আমরা কিন্তু কারো ভিক্ষা নেই না, কারো কাছে চাই না। আমাদের দেশ আজকে স্বাবলম্বী হয়েছে। বাবা চুলা জ্বলে না, আমরা না খাই মরতাছি ঘরে আজকে 15 দিন যাবত। একদিকে মানুষ না খেয়ে মরছে, অন্যদিকে আওয়ামী লীগ দেশকে সিঙ্গাপুর বানানোর চেষ্টা করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার যেগুলি দেশ তার থেকে আমরা অনেক এগিয়ে আছি। কাজে সিঙ্গাপুর আমরা যে বানাবো দেশকে, অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছি, যেটু অন্তটুকু দাবি করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালা আপনি ভালো আছেন? আপনার কাছে কইতাছি খালা, খালা আপনি আমার ভিডিওটা আজকে দেখুন। আজকে আপনার এলাকায় যে চাল ডাল দিতেছুন খালা, আপনার তো চাল ডাল খালা আমার দিতেছে না, বুঝছুন খালা? দুই দিন পরে কোন মাদার সুতায় মিছিলের মধ্যে, বস্তির মানুষ যায় মিছিলের মধ্যে, বড়লোকেরা যায় না মিছিলের মধ্যে। অথচ পৃথিবীতে বাংলাদেশই একমাত্র করোনা আক্রান্ত দেশ যেখানে এরই মধ্যে মানুষ না খেয়ে মরতে শুরু করেছে। মানুষের পেটে খাবার নাই। চারিদিকে যখন ত্রাণ চুরির মহাসমারোহ চলছে, তখনও ত্রাণ প্রতিমন্ত্রী নাকি ত্রাণ চুরির কোনো বিষয় জানেনই না। নিম্ন সাধারণ গরিব মানুষের কাছে অনুদান পৌঁছে দিতে সম্পূর্ণ ব্যর্থ, ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে, এরকম দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানেন কিনা? এটা তো তালিকা করে প্যাকেট করে আলাদা করে পাঠানো হয়। তাহলে এই দুর্নীতির খবরগুলো কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে না? আমাদের যেটা প্রপার চ্যানেল জেলা প্রশাসকদের মাধ্যমে আসার কথা, আমরা কিন্তু সেরকম এখন পর্যন্ত পাই নাই। কদিন আগে 8 নম্বর বিয়ে করে 9 নম্বর পাত্রীর খোঁজে থাকা ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে বিষয়টি অজানা থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো অনেক ডাক্তার, নার্স, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, এদের মধ্যে থেকে উনি আবার অনেককে বিয়েও করেছেন, কিন্তু সম্পর্ক বেশি দিন রাখেন না উনি। আর বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না, বললে সম্ভবও না, কারণ ওনার তো অনেক ক্ষমতা। আর কেউ যদি রাজি না হয় তাতে তাদের অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। মানে উনি এই পর্যন্ত হসপিটালে কতজনকে বিয়ে করছেন, এই ব্যাপারে কি জানেন আপনি? আমি যতটুকু জানি 4-5 জনকে বিয়ে করেছেন। বউ কি সবগুলো একসাথে আছে নাকি, মানে কি কি? না না না, উনি তো বিয়ে করার কিছুদিন পরেই ছেড়ে দেন। তো তারপরে কি মানে সম্পর্ক থাকে না? তো তারপরে যাদের সাথে হয় তারা কি এগুলো নিয়ে মুখ খুলে না বা কিছু কোনো অভিযোগ করেন না? বা করতে চাইলেও তো সম্ভব না, ওনারা তো পারেন না, কারণ ওনার তো অনেক ক্ষমতা। ত্রাণ প্রতিমন্ত্রী এলাকায় লুটপাটের বিষয়টি পত্রিকায় প্রকাশের কারণে একজন জাতীয় পত্রিকার সাংবাদিককে এরই মধ্যে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। মতির ভাই বলছিলেন? হ্যাঁ বলছিলাম। কে বলছিলেন? জি আমি সাইম বলছি ভাই। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব রাজীব ভাই কথা বলবো আপনার সাথে একটু প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সরকার চাল দিছে। জি। আমরা যে বিভিন্ন সময় যে আমরা যে প্রোগ্রাম করি উপজেলার, জি, যারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মোদী বর্ষ, এখানে 25-30 লাখ টাকা খরচ হয়। এগুলা তুমি সাংবাদিক হিসেবে জানো, এটা কি সরকার দেয়? পুটুর পুটুর সুদানি বাদ দাও, সাংবাদিকতা ফলাওনি কি তুমি? আমার বুঝাও সাংবাদিকতা। নিজের জন্মের মধ্যেও বিএনপি জামাতের লোকজনের অবদান আছে কিনা এমন তত্ত্ব খুঁজে বেড়ানো মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ত্রাণ নিয়ে মানুষের হাহাকার করার বিষয়টিতেও নাকি বিএনপি জামাতের ষড়যন্ত্র রয়েছে, অথচ খোদ আওয়ামী লীগের লোকজনও ত্রাণ না পেয়ে না খেয়ে মরছে। এটা কি করোনা না মারণের করোনা, নাকি এটা ইতিহাস, নাকি ওই যে 74 ইতিহাস যে আকালে আমরা মারা গেছি, সেই মারা আসছে মারতাছে। আমি 41 নৌকা মারা গেছি, আমি কাঁধে নিয়ে ঘুরছি নৌকা, তাই একটা পরিধান পাইতাছি না। অথচ আওয়ামী লীগের একজন স্থানীয় ত্যাগী নেতা বলেছেন, বিএনপি জামায়াত নয় বরং আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবেই চাল চোরদের তৈরি করছে। এই চোর যেটা বলতেছেন, আপনি যদি নিম গাছ লাগান সেখানে তো আম ফলবে না। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ঢাকায় বসে থেকে যদি বলে সেন্ট্রাল নেতাদের যে আপনারা গিয়ে ভালো মতো দেখে কমিটি করে নেবেন, এনারা এই যতজন আওয়ামী লীগের সেন্ট্রালের নেতারা আছেন, এনারা এখানে এসে পিকনিক করার জন্য আসে। চোর আপনি সৃষ্টি করে আপনি এখন চোর ধরবেন, এটা তো হবে না। চোর তো সৃষ্টি করছেন আপনি। যে যাই বলে দেশের অবস্থা আবারও 74-এর দিকে ফিরে যাচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মানুষ খাবারের ট্রাক লুট করতে শুরু করেছে। সারা দেশে চুরি ডাকাতি বেড়েছে আশঙ্কাজনকভাবে।
দর্শক, ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, পেটে ক্ষুধা আছে, পকেটে টাকা নেই, সরকারি সহায়তায় গরিবের ভাগ নেই, চোরেরা চুরি করছে, তারপরেও তার কোনো বিচার নেই, কারণ চাল চোরের বিচারের ভার ভোট চোরের কাছে যার নিজেরই জনগণের ম্যান্ডেট নেই। আল্লাহ হাফেজ।